সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কেমন একটা নিয়ামত দান করেছেন, এমন একটা কিতাব দান করেছেন। এই কিতাবের সংস্পর্শে যে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মান মর্যাদা বহু থেকে বহু গুণ বাড়িয়ে দিতে পারে কি পারে না? চিন্তা করে দেখুন যে ওমর আল্লাহর নবীকে হত্যা করতে গিয়েছেন, দুনিয়া থেকে বিদায় করে দিবেন, খতম করে দিবেন, কিন্তু কোরআনের তেলাওয়াত যখনই তার অন্তঃকরণে গেঁথে গিয়েছে, কোরআনের তেলাওয়াত যখন তার হৃদয় পর্যন্ত পৌঁছে গিয়েছে, এই কোরআন একমাত্র তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আনুগত্য করার তৌফিক দান করেছে কিনা? এ কোরআন আজও আছে কিনা? এ কোরআন আজও আছে, তখনও ছিল, কিন্তু কোরআনের আমল নাই আমাদের সমাজে। কথা বলেন ঠিক কিনা? আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ঈমান আর মানুষ নেই। আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই আবু বকর উমর নেই। কথা বলেন ঠিক কিনা? এ কোরআন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় ছিল, এ কোরআন এখনো আছে, কিন্তু মুসলমানের হৃদয়ে গাঁথে না কেন? কারণ হচ্ছে মানুষের আজকে হৃদয় অঙ্গন করার জন্য খালিস নিয়তে মুসলমান কোরআন শোনে না। কথা বলেন ঠিক কিনা? যদি সহিহ নিয়ত নিয়ে এখানে বসতে পারেন, যে আলোচনাগুলো করা হবে আমি মেনে নিব, এই নিয়ত নিয়ে যদি বসতে পারেন, তাহলে আপনার হৃদয়ে কথাগুলো গাঁথবে। আর যদি মনে করেন বক্তার কণ্ঠ কেমন, কি আলোচনা করছে শুনে আসি, এরকম মন মানসিকতা অনেকের আছে না নাই? এমন মন মানসিকতা নিয়ে যদি আপনি বসেন, তাহলে আপনার এই কোরআন আপনার হৃদয়ঙ্গন হবে না, হৃদয়ে গাঁথবে না। যার কারণে আজকে মানুষ কোরআনে তাফসীর প্রতিনিয়ত শুনছে, তারপরে কোনো পরিবর্তন সাধিত হয় না মুসলমানের। কি বলেন, কথা ঠিক কিনা? তাহলে আলোচনার শুরুতে আপনাদেরকে অনুরোধ করতে চাই, আমরা নিয়তটাকে পাকা করি, সহিহ করি, যা আলোচনা করা হবে আমল করার চেষ্টা করব। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ যেন সবার নিয়তে বারাকা ঢেলে দেয়। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সবাইকে যেন আমলে নিয়তে শোনার তৌফিক দান করে দেয়। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি ভাইয়েরা আমার, কানগুলোকে খরগোশের কানের মতো করে খাড়া করে শুনতে হবে। এই যে কোরআন আমরা দেখতেছি রে মুসলমান, এই স্টেজ পর্যন্ত পৌঁছতে গিয়ে কোরআন কত সাহাবী জীবন দিয়েছেন, কত আল্লাহওয়ালারা জীবন দিয়েছেন। এই কোরআনকে স্টেজ পর্যন্ত, মসজিদ পর্যন্ত পৌঁছতে গিয়ে অনেক ইকামাতে দিনের কর্মীরা শাহাদাত বরণ করেছে। এত সহজে আসে না কোরআন। এই কোরআনকে প্রতিষ্ঠা করতে গিয়ে কত জীবন চলে গিয়েছে, কত তাজা রক্ত বিসর্জন দিতে হয়েছে মুসলমান। সম্মানিত উপস্থিতি, কোরআন এমন একটা গ্রন্থ, এই কোরআন যখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি নাজিল হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দাওয়াত দেওয়া শুরু করেছেন, তখনই আপনজনগুলো শত্রুতে পরিণত হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন চক্রান্ত করা হয়েছে রাসূলের বিরুদ্ধে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এলাকাতে রাখবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করে ফেলবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাড়িয়ে দিবে, এমন চক্রান্ত করেছিল কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিউসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুক ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলছেন, ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু, আপনি স্মরণ করুন সেই সময়ের কথা যখন কাফেরেরা
আপনাকে হত্যা করার, লিউথবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুক, আপনাকে বন্দী করার কিংবা আপনাকে হত্যা করার কিংবা আপনাকে দেশ থেকে বিতাড়িত করার চক্রান্ত করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ, কাফিররা চক্রান্ত করে, আল্লাহ রাব্বুল আলামিন কৌশল অবলম্বন করেন। সুবহানাল্লাহ। ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে উত্তম পরিকল্পনাকারী। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের দায়িত্ব পালন করতে গিয়ে, এই কোরআনের প্রচার করতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেরের গোষ্ঠীরা কারাবন্দী করেছেন। এ কোরআন আজকে আছে না নাই? এ কোরআনের হকের বাণী প্রচার করতে গিয়ে আজকেও জুলুম নির্যাতনের শিকার হতে পারে মুসলমান, কিন্তু মনে রাখতে হবে কিয়ামতের দিন আল্লাহর পথে পরিচালিত এমন একটা জীবন ব্যবস্থার নাম, এই পথে চলতে গেলে জুলুম আসবে, নির্যাতন আসবে, কিন্তু এ পথ থেকে বিন্দু পরিমাণ দূরে সরে যাবে না। সম্মানিত উপস্থিতি ভাইয়েরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কালিমার দাওয়াত দিলেন, নবীর প্রতি ওহী নাজিল হয়েছে, যখন এটা প্রচার করলেন তখন কাফিরের চোখে দুশমন হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নবুয়তের ৭ম বছর কাফিরেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কারাবন্দী করে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জেলের মধ্যে বন্দী করে দিলেন, সাথে ৫৭ জন আরো বন্দী করে দিলেন। ৭ জন মহিলা ছিলেন, কয়েকজন বাচ্চা সহ বন্দী করে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বন্দী করার পর বছর চলে যায়, তারপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছাড়ে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরিত্রাণ দেয় নাই। যখনই দ্বিতীয় বছর পদার্পণ করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জেলখানায় খাবার বন্ধ করে দিয়েছে। নাউযুবিল্লাহ। এখানে শেষ নয় মুসলমান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার আত্মীয় স্বজনেরা যারা দেখতে যেত, খাবার নিয়ে যেত, কাফিরের গোষ্ঠীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথী সঙ্গীদেরকেও জেলের মধ্যে বন্দী করে দিলেন। নাউযুবিল্লাহ। এমনকি খাবার বন্ধ করে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাবার খেতে না পেয়ে তার সাথী সঙ্গীদেরকে নিয়ে গাছের লতা পাতা খাওয়ার কারণে আমার রাসূল বকরির মতো পায়খানা করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না খেয়ে জীর্ণ শীর্ণ হয়ে গেছে। কোনো অপরাধ নাই, কারো জমির আইল ঠেলে নাই, কারো প্রতি জুলুম করে নাই, নির্যাতন করে নাই। একটি মাত্র অপরাধ, এই কোরআনের যখনই দাওয়াত দিয়েছে প্রিয় মানুষগুলোর কাছে শত্রুতে পরিণত হয়ে গিয়েছে। অপরাধ কি? দ্বীনের দাওয়াত, কোরআনের দাওয়াত। কারণ তাদের চোখে একটা অপরাধ, আমরা এদেশের শাসনকর্তা, আমরা এদেশের বাদশা, আমাদের কথা ছাড়া মানুষ এক পা এক কদম নড়াচড়া করতে পারবে না, সামনে এগোতে পারবে না। মুহাম্মদ কি এমন একটা ধর্ম নিয়ে আসলো যে ধর্মের কারণে আমাদের নেতৃত্ব কর্তৃত্ব হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। ক্ষমতার লাভ, ক্ষমতা হারিয়ে যাওয়ার ভয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলো যখন মুহাম্মাদের দাওয়াতের কারণে মানুষেরা একে একে তার দাওয়াতে অংশগ্রহণ করছে, কর্মীর সংখ্যা বেড়ে যাচ্ছে। কোনোভাবে এ কাজ হতে দেওয়া যাবে না।
যদি আরো কিছুদিন থাকে তাহলে আমাদের গদি হারিয়ে যাবে। এই কারণে আবু জাহেলের বাচ্চারা করলো কি, আমার রাসূলকে সিয়াবে আবু তালিবের উপত্যকায় বন্দী করে দিলেন। কারাবন্দী আজকেও আছে না নাই মুসলমান? একটাই ভয়, যদি বাইরে থাকে তাহলে তো ক্ষমতা নিয়েই নিবে, কোনোভাবে তাদেরকে বাইরে রাখা যাবে না। শুধু জেলের মধ্যে বন্দী করে রাখলে হবে না, হয়তো বা কোনো কারণে মামলা খালাস হয়ে আবার বেরিয়ে যেতে পারে, বের হয়ে যেতে পারে, আবার ক্ষমতার চেয়ারে বসতে পারে। এটা করা যাবে না, তাদেরকে দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দিতে হবে। এই জন্য ইসলামী আন্দোলনের কর্মীদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে কি হয় নাই? আজ পর্যন্ত কেউ দুর্নীতির মামলা দেখাতে পারে নাই মুসলমান, কিন্তু তাগুতের চোখে একটাই অপরাধ, তারা এ কোরআন দিয়ে রাজ কায়েম করতে চায়, এ কোরআন দিয়ে বাংলার জমিনকে শাসন করতে চায়। তাদের একটাই অপরাধ, এই অপরাধের কারণে তারা বিভিন্ন অজুহাতে বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে কারাবন্দী করেছে মুসলমান, কারাবন্দী করে ক্ষান্ত হন নাই, তাদেরকে ফাঁসির কাষ্ট পর্যন্ত ঝুলেছে মুসলমান। কথা বলেন ঠিক কিনা? কারাবন্দী করা এটা আবু জাহেলের চরিত্র ছিল, কারণ সত্যকে প্রচার করতে দেওয়া যাবে না, সত্যকে ধুলার সাথে মিশিয়ে দিতে হবে। এই কারণ তো আমরা বিগত দিনে দেখলাম, দীর্ঘ 15টি বছর ইসলামী আন্দোলন কর্মীদেরকে জুলুম নির্যাতন করা হয়েছে কি হয় নাই? ঠিক পর্যন্ত ঠিক মতো বিছানায় ঘুমাতে পারে নাই। অনেক ইসলাম আন্দোলন কর্মীর গল্প শুনলে চোখে পানি চলে আসে। যখনই ঘুমাতে গিয়েছে এক দরজা দিয়ে আবার পুলিশের গাড়ির আওয়াজ চলে আসে। নিজের জীবনটাকে বাঁচানোর জন্য ইসলামী আন্দোলনের কর্মীরা নিজের জীবনটাকে বাঁচানোর জন্য নিজের জীবনের মায়া করে অন্য দরজা দিয়ে বের হয়ে গিয়ে নিজের জীবনটা বাঁচিয়েছে মুসলমান। এই যে আমরা শীতের সময় লেপের মধ্যে কত আরামে ঘুমাই, কিন্তু যারা আল্লাহর কোরআন দিয়ে রাজ কায়েম করতে চাই আন্দোলনের কর্মীরা, এমন কনকনে শীতের মধ্যে তারা মাঠে ঘাটে তাদেরকে রাত পার করতে হয়েছে মুসলমান। ঠিক মতো ঘুমাতে পারে নাই। মশার কামড় থেকে বাঁচার জন্য আমরা কয়েল ব্যবহার করি, কিন্তু ইসলামী আন্দোলনের কর্মীদেরকে ইসলামের আন্দোলন থেকে সরানোর জন্য, বাড়ি থেকে অ্যারেস্ট করার জন্য যখন পুলিশ গিয়েছে, নিজের জীবনটাকে বাঁচানোর জন্য রাত্রি যাপন করেছে এমন একটা নির্জন জায়গায় যেখানে সারা রাত মশার কামড় খেতে হয় মুসলমান। এই পথ সহজ কোনো পথ নয়। এখন অনেক মুসলমান বলে আল্লাহর কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী যদি অপরাধ না করে থাকে তাহলে জেলের মধ্যে ঢুকলো কেন? এরকম কথা বলে কি বলে না? আহাম্মক কথাকার আপনাকে বলে দিতে চাই, জেলখানা এমন একটা জায়গা, এই জায়গাটিতে আমার রাসূল 1টি বছর নয়, 2টি বছর নয়, দীর্ঘ 3টি বছর সিয়াবে আবু তালেবে বন্দী ছিল। তাহলে এটাই যদি হয় তাহলে আমার রাসূল কি অপরাধ করেছে? যে অপরাধ না থাকলে কি এমনি জেলে ভরছে? আমাকে কেন ভরে না? অনেক হুজুর বলে কথাগুলো, বড় কষ্ট লাগে, আফসোস লাগে, দুঃখ লাগে যে আমাকে তো ভরলো না, সাইদি সাহেবকে কেন ভরলো? অবশ্য অপরাধ করেছে, 71-এ বিরোধিতা কাজ করেছে। আস্তাগফিরুল্লাহ, নাউযু বিল্লাহ। এগুলো কোনো কথা নেই, অজুহাত। একটাই মাত্র অপরাধ, এ কোরআনের প্রচার হক কথাগুলো। আজকে অনেক মুসলমান মনে করে হুজুর আসবে কোরআন থেকে আলোচনা করবে, কিন্তু যখনই বর্তমান নিয়ে আলোচনা করা হয় তখন মানুষ মনে করে, মূর্খ মানুষ মনে করে যে রাজনীতি শুরু করে দিয়েছে। কিন্তু মনে রাখতে হবে আপনাকে, হক কথা বলো আপনার জন্য ফরজ। আপনি এখন সারা রাত ওয়াজ করছেন, মানুষের চোখের পানি ফেলিয়ে দিচ্ছেন, কিন্তু আপনার দেশে, আপনার রাষ্ট্রে দুর্নীতি, রাহাজানি, মারামারি, কাটাকাটি চলতেছে। ওইগুলো যদি আপনি তুলে না ধরেন তাহলে মানুষকে সতর্ক করা সম্ভব হবে নাকি? কারণ নিউজ দেখা মানুষ সঠিকটা জানতে পারে না।
নিউজের মাধ্যম দিয়ে সত্যকে মিথ্যা বানিয়ে দেওয়া যায়, মিথ্যাকে সত্য বানিয়ে দেওয়া যায়। আমরা দুইজন কথা বলতেছি, এখন পুলিশ অ্যারেস্ট করে নিয়ে গিয়ে সুন্দর করে আপনার হাতে দুখানা পিস্তল ধরিয়ে দিয়ে, অস্ত্র ধরিয়ে দিয়ে ছবি তুলে পোস্ট করে দিল, পেপার ছাপিয়ে দিল যে অস্ত্র সহ গ্রেফতার হয়েছে মুসলমান। কথা বলেন ঠিক কিনা? এরকম করেছে করে নাই? এই জন্য নিউজ দেখে আমরা সত্যতা প্রমাণ পাই না, এগুলো নিজে বানানো যায়। এই যে আমরা টিভিতে নিউজ দেখি, এগুলো নিজে বানানো যায়, এগুলো নিজে বানিয়ে বানিয়ে প্রচার করা হয়, সম্প্রচার করা হয়। এই জন্য আজকের মুসলমান আগামী দিনের মুসলমানের মতো খেপা হয়ে নাই যে খবরে যা দেখবে তাই বিশ্বাস করে নিবে। কোরআনের পাখিকে ৭১ রাজাকার বানানো হয়েছে, মুসলমান যদিও বিশ্বাস করে, মুসলমানের কাছে আজকে সত্য প্রমাণিত যে আল্লাহর কোরআনের পাখি কখনো রাজাকার হতে পারে না, পারে না, পারে না। কথা বলেন ঠিক কি না? একটাই অপরাধ, তার কোনো চাওয়া পাওয়া ছিল না। কি ছিল? চাওয়া পাওয়া ছিল নাকি যে আমাকে ঢাকার শহরের ভিতরে একটা 10 তলা ফ্ল্যাট দিতে হবে, আমাকে একটা প্রাইভেট হেলিকপ্টার প্লেন দিতে হবে? এগুলো স্বপ্ন ছিল কি? আমাকে বিদেশের মাটিতে একটা বিল্ডিং দিতে হবে, এরকম কোনো স্বপ্ন ছিল না। মৃত্যুর আগ পর্যন্ত একটাই স্বপ্ন। স্বপ্নটা কি? এ কোরআন দিয়েই এই বাংলার জমিন শাসিত হবে, পরিচালিত হবে ইনশাআল্লাহ। এটা বলেছে কি বলে নাই? তার স্বপ্ন স্বপ্ন রেগে গেল, কিন্তু আমাদেরকে বাস্তবায়ন করতে হবে কিনা মুসলমান? সম্মানিত উপস্থিতি ভাইয়েরা আমার, কোরআন এমন একটা কিতাব, এটা অনেক কঠিন একটা বিষয়। কোরআনের কারণে আমার নবীর কোনো দোষ পাই নাই, ভুল পাই নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সবাই সন্তুষ্ট। মানুষ হিসেবে আমার রাসূল যেমন সুন্দর ছিলেন, চরিত্রের দিক দিয়ে আমার রাসূল সুন্দর ছিলেন। আমার রাসূল ছিলেন অল স্কয়ার। সুবহানাল্লাহ। রাসূলের কোনো ফলস পাইনি কেউ। মানুষ যদিও ছোট হয়, বড় বড় মানুষেরা আমার রাসূলের কাছে আমানত রেখে যেত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মান জানাতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তারা দোয়া নিত। কিসের কারণে? সৎ হওয়ার কারণে। কিন্তু যখনই আল্লাহর কোরআন যখনই মানুষের সামনে পেশ করেছে, দাওয়াত দিয়েছে, আমি নবী আমার প্রতি কোরআন নাজিল হয়েছে, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, আল্লাহ ছাড়া কারো হুকুম আদায় করা যাবে না, তখনই আমার রাসূল তাদের কাছে সবচেয়ে দুনিয়ার সবচেয়ে বড় শত্রুতে পরিণত হয়ে গিয়েছে মুসলমান। এ কোরআন আজকে আছে না নাই? এ কোরআন আজকে আছে, কিন্তু কোরআনের বাস্তব আমল নাই। সম্মানিত উপস্থিতি, এ কোরআন নামাজের মধ্যে তেলাওয়াত করা হয়, কত সুন্দর লাগে কি লাগে না? তেলাওয়াত শুনে আমাদের হৃদয়টা জুড়ে যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন على صراط مستقيم تنزيل العزيز الرحيم الله أكبر। এ কোরআন যখন নামাজে তেলাওয়াত করা হয়, মুসলমান কত মনোযোগ দিয়ে শোনে, সুন্দর তেলাওয়াত জিটা ভরে যায়। কিন্তু এ কোরআনের যখন তাফসীর করা হয়, তখন কাফের বেঈমানের মুখগুলো কালা হয়ে যায় কি যায় না? এ কোরআন আমরা শুনবো নামাজে, বাস্তব আমল করব সমাজে। কথা বলেন ঠিক কি না? এ কোরআন শুধু নামাজের মধ্যে সীমাবদ্ধ রাখলে দেশের পরিবর্তন সাধিত হবে না, সমাজের পরিবর্তন সাধিত হবে না, পরিবারের পরিবর্তন সাধিত হবে না। এ কোরআনকে যখন নামাজের মতো করে পুরাপুরি সমাজে রাষ্ট্রে মানা হবে, তখন এই সমাজটা মসজিদে যেমন সুন্দর পরিবেশ, কোনো হইচই থাকে না, নিঃশব্দ থাকে নামাজের মধ্যে মানুষ। কথা বলেন ঠিক কিনা? এ কোরআনকে যদি সমাজে রাষ্ট্রে প্রচারণা করতে পারি আমরা, তাহলে এই রাষ্ট্রটাও সোনার সমাজে সোনালী যুগে পরিণত হওয়ার সম্ভাবনা আছে না নাই?
সবাই চাই তো কোরআন রাষ্ট্রে কায়েম হোক, চাই সবাই। সম্মানিত উপস্থিতি ভাইয়েরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু জাহেলের গোষ্ঠীরা করলে কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বন্দী করে ফেললো দাওয়াতি কাজ থেকে বিরত রাখার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বন্দী করে তারা এটাই করতে চেয়েছিল যে তাহলেই মুহাম্মাদের দাওয়াতের কাজটা বন্ধ হয়ে যাবে, মুসলমানেরা সংখ্যা বাড়বে না। আজকেও মনে করা হয় কি হয় না, দাওয়াতের কাজ বন্ধ করা হবে, ইকামতে দ্বীনের কাজ বন্ধ করা হবে। কিন্তু দীর্ঘ 15টি বছর যখন ইসলামী আন্দোলনের কর্মীরা প্রকাশ পেয়েছে, তারা দেখতেছে যেটা আমরা করতে চেয়েছিলাম নিস্তব্ধ হয়ে যাবে, কিন্তু দেখতেছি তার চেয়ে ডবল গুণে ইসলামী আন্দোলনের কর্মী বেড়ে গিয়েছে, আত্মপ্রকাশ করে ফেলেছে। কি বলেন, কথা ঠিক কিনা? হক কথা বলতে গিয়ে কারো দলের বিরুদ্ধে যেতে পারে মুসলমান, কারো মতের বিরুদ্ধে যেতে পারে, এটা বিন্দু মাত্র পরোয়া করি না, তোয়াক্কা করি না, হক কথা বলে যেতে হবে। যখন এই লাইনে এসেছি, যখন কোরআনের শপথ নিয়েছি, যখন ইসলামী আন্দোলনের কর্মী হয়েছি, তখনই জীবনটাকে ইসলামী আন্দোলনের মধ্যে নিমজ্জিত করে দিয়েছি। এই জীবন থাকার যাক, মুসলমান কখনো তাগুতের কাছে মাথা নত করতে পারে না, কথা বলে ঠিক কিনা? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, লিল্লাহে তাকবীর। আল্লাহ যেন সবার হাতগুলো কবুল আর মঞ্জুর করে নেয়, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি ভাইয়েরা আমার, গভীর মনোযোগ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 3টি বছর সিয়াবে আবু তালেবের উপত্যকায় বন্দী জীবন যাপন করে দিল তারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদিও প্রথম দিকে খাবার দিত, কিন্তু তারা দ্বিতীয় বছরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাওয়াটা বন্ধ করে দিল, যার কারণে জীবন বাঁচার জন্য পেটের ক্ষুধায় আমার রাসূল তার সঙ্গী সাথীদেরকে নিয়ে গাছের লতা পাতা খাওয়া শুরু করে দিয়েছে। ওরে মুসলমান, আজকে তো আমরা এসির তলে থাকা মুসলমান, ফ্ল্যাট বাড়িতে থাকা মুসলমান, কিন্তু চিন্তা করে দেখুন আমার রাসূল এই কোরআনকে প্রচার করতে গিয়ে কি পরিমাণ কষ্ট স্বীকার করেছেন। আজকে তো আমরা নিজেকে বিশ্ব নবীর প্যারা উম্মত দাবি করি, মুহাব্বতের উম্মত দাবি করি, কিন্তু আমরা যদি বিবেচনা করতে দেখতে যাই তাহলে আমাদের ভিতরে রাসূলের মুহাব্বত আছে নাকি নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত কোনো মানুষ প্রকৃত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি রাসূল তার কাছে তার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন এমনকি সারা পৃথিবীর তামাম পৃথিবীর মানুষের চেয়েও আমি মুহাম্মদ তার কাছে প্রিয় না হই, ততক্ষণ পর্যন্ত কেউ প্রকৃত মুসলমান হতে পারবে না, ঈমানদার হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত নবীর চেয়ে, দুনিয়ার সকল কিছুর চেয়ে নবীকে ভালোবাসা না হবে। তাহলে আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই যে নবীর থেকে আমাদের বাবা মাকে ভালো কম বাসি নাকি বেশি বাসি? কথা বলতে হবে, বেশি বাসি না কম বাসি? যদিও আমরা এখন মুখ উচ্চারণ করবো যে রাসূলকে বেশি ভালোবাসি, সম্মানিত উপস্থিতি, কিন্তু যখন আপনার স্ত্রী আপনাকে বলে আপনার প্রতিবেশীর সাথে আপনার স্ত্রী ঝগড়া হয়েছে, তখন আপনি লুঙ্গিটাকে শক্ত করে বেঁধে নিয়ে আপনি প্রতিবেশীর সাথে ঝগড়া লেগে গিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? মায়ের সাথে ঝগড়া শুরু করে দিয়েছেন মুসলমান। কিন্তু আমার রাসূলকে যখন কোন কাফের মুশরিকের বাচ্চারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালিগালাজ করেছে, মুসলমান আপনার ভিতর থেকে কোনো রিয়াকশন শুরু হয় নাই, কোনো প্রতিবাদ শুরু হয় নাই, কথা বলেন ঠিক কিনা? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা কারাবন্দী করেছে একটাই অপরাধ, দাওয়াতের কাজটাকে চিরতরে বন্ধ করার জন্য। কিন্তু এটা সম্ভব কি? এটা সম্ভব নয়। সম্মানিত উপস্থিতি ভাইয়েরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী এবং সঙ্গীদেরকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 3টি বছর সিয়াবে আবি তালেবের উপত্যকায় বন্দী জীবন যাপন করিয়েছেন।
ওরে মুসলমান, আজকেতে কোরআন আমরা লাইব্রেরিতে গেলে পেয়ে যাই। আজকে আমরা পোস্টারিং করে, হ্যান্ডবিল করে, মাইকিং করে দিন প্রচার করতেছি, কোনো বাধা আসছে না। কিন্তু কি এমন একটা সময় ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই তাওহীদের দাওয়াত দিয়েছেন, একাত্মবাদের দাওয়াত দিয়েছেন, তখনই নবী এবং সাহাবীদের প্রতি নির্যাতন আছে না নাই? তাহলে তাদের ঈমান আর আমাদের ঈমানের ভিতরে গ্যাপ আছে না নাই মুসলমান? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন কারাবন্দী করা হলো, যদিও কাফের, যদিও মুশরিক, তারপরেও মানুষ হিসাবে অনুশোচনা আছে না নাই? যদিও মানুষটা খারাপ হয়, একটা যখন অন্যায় কাজ হতে দেখে তখন তার ভিতরে অনুশোচনা হয় কি হয় না? মনের ভিতরে গাহাবাজা করে কি করে না? ইস, কাজটা খারাপ করে দিল। হিসাম ইবনে আমর রাদিয়াল্লাহু, হিসাম ইবনে আমর 80 বছরের বৃদ্ধ মানুষ, বয়সের ভারে নুয়ে গিয়েছে। বাড়িতে গিয়ে দীর্ঘ কয়েকদিন ঘুমাতে পারে না, ঘুম আসে না, শুধু হাঁটাহাঁটি করে। স্ত্রী জিজ্ঞেস করলো, আপনাকে লক্ষ্য করে দেখতেছে আপনি কয়েকদিন যাবত ঠিক মতো ঘুমাতে পারেন না, কারণটা কি? হিসাম ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, এমন একটা কাণ্ড ঘটে গিয়েছে, এমন একটা কাজ ঘটে গিয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোকটা অত্যন্ত ভালো, এমন একজন ভালো মানুষ, এমন একজন সৎ মানুষ, কিন্তু তার একটাই অপরাধ, তাওহীদের দাওয়াত দিয়েছেন, কোরআনের বাণী প্রচার করেছেন, যার কারণে আবু জাহেলের বাচ্চারা তাকে বন্দী করেছে। প্রথমে পরিকল্পনা করলো বন্দী করার, কিন্তু পরিকল্পনা মাফিক তারা বন্দী করার পর করলো কি? এরপরে সিদ্ধান্ত নিল মুহাম্মদকে হত্যা করে ফেলবে। একের পর এক তারা তার খাবার বন্ধ করে দিল, সঙ্গী সাথীরা যারাই দেখা করতেছে তাদেরকে কারাবন্দী করে দেয়। এখানে শেষ নয়, শেষ পর্যন্ত মুহাম্মদ তিনি না খেয়ে খেয়ে তার জীবনটা অত্যন্ত কষ্টের হয়ে গেছে। আমি এগুলো ভেবে ভেবে আমার ঘুমটাকে আমি আর নিয়ে যেতে পারছি না, ঘুম আসছে না আপনার। ওরে মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আনফালের 30 নম্বর আয়াতে এটা বলে দিচ্ছেন, ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিইউসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুক ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার। স্মরণ করুন সেই সময়ের কথা, যে সময়ে কাফেরেরা আপনাকে লিউসবিতুকা বন্দী করার, আও ইয়াকতুলুকা কিংবা হত্যা করার, আও ইখরিজু কিংবা আপনাকে ভূমি থেকে বের করে দেওয়ার, আপনাকে অন্য দেশে পাঠিয়ে দেওয়ার তারা চক্রান্ত করেছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদের চক্রান্তকে নস্যাৎ করে দিয়েছেন। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার। আল্লাহর পরিকল্পনা সবচেয়ে উত্তম। কাফের মুশরিক গোষ্ঠীরা যতই চক্রান্ত করুক, নবীকে বন্দী করা, হত্যা করা, দেশ থেকে বের করে দেওয়ার, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন উপর থেকে দেখছে কিনা মুসলমান? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন হাবিবুল্লাহ বলেছেন। এই শব্দের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন এমন মহব্বত জুড়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তার হাবিবের প্রতি দুরূদ পাঠ করেন, সুবহানাল্লাহ। তা আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন, আল্লাহর কষ্ট হয় না? সম্মানিত উপস্থিতি ভাইরা আমার, হিসাম ইবনে আমর তিনি এগুলো অ্যানালাইসিস করলেন, চিন্তা ভাবনা করলেন কি করা যায়। মুহাম্মদকে তো তারা দিনের পর দিন কষ্ট দিতেছে, এত কষ্ট দেওয়ার কথা ছিল না। প্রথমে তাকে বন্দী করার তারা সংকল্প করেছিল, ইচ্ছা করেছিল যাতে করে দাওয়াতের কাজটা বন্ধ হয়ে যায়, কিন্তু তাদের এটা কথা ছিল না যে এত পরিমাণ কষ্ট দিবে, তাদের উচিত হচ্ছে না।
যদিও আবু জাহেলের লোক, দলের লোক হলেও কি হলো, যদি তার ভিতরে মানবতা থাকে তাহলে সে কখনো মানবতা বিরোধী কাজ করতে পারে নাকি? মনের মধ্যে একটা তার মায়া কাজ করতেছে, কারণ এমন একজন লোককে তারা বন্দী করে রেখেছেন যেই লোকটার দিকে তাকালেই চোখটা শীতল হয়ে যায়। সুবহানাল্লাহ। মায়ার নবী, দয়ার নবী, যার জীবনে শুধু আদর্শ আর আদর্শ। আদর্শ আছে না নাই মুসলমান? আজকে তো আমরা নবীর আদর্শ গ্রহণ করতে চাই না। যুবক ভাইরা যারা আছেন শুধু নায়ক নায়িকাদের আদর্শ গ্রহণ করতে চাই। যুবক ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা আজকে চুলের কাটিং পর্যন্ত সুন্নাতি নিয়মে দেই না মুসলমান। আজকে আমরা কোন খেলোয়াড়, কোন নায়িকা, কোন নায়ক, এদের কাটিং পর্যন্ত দিই মুসলমান। আপনি যদি সত্যি পিয়ারা নবীর উম্মত হতেন তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাটিং এর বিরুদ্ধে, কাটিং এর বাইরে চুলের কাটিং 3.5 হাত বডির মধ্যে যা কিছু রয়েছে তার বিপরীতে আপনি যেতেন নাকি? যেতেন নাকি? নবীর প্রতি মহব্বত আমাদের নাই বলে আমরা কি করতেছি? নবীর আদর্শকে আমরা বাদ দিয়ে দিয়ে আমাদের মন গড়া আমরা নায়ক নায়িকাদের আদর্শগুলো গ্রহণ করতেছি না। আউযুবিল্লাহ। এই জন্য আপনাদের অনুরোধ করতে চাই যে আপনারা ফিরে আসুন, দিনের পথে ফিরে আসুন, সুন্নাতের লেবাস পরুন, সুন্নাত নিয়ে চলাফেরা করুন। কারণ যেই নবী ছাড়া আমাদের পরকালে বাঁচার কোনো পথ নাই। আছে কি? একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের হবে শাফায়াতকারী। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি ভাইরা আমার, হিসাব ইবনে আমর মহা চিন্তায় পড়ে গেলেন, কি করা যায়, কি করা যায়। জুহাইর ইবনে আবু উমাইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মীয় ছিলেন, তার মা ফুফু লাগে সম্পর্কিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বন্দী করার খবর পেয়েছে যখনই, তখনই তার মার অন্তরটা কেঁপে উঠেছে। আত্মীয়ের একটা টান আছে না নাই মুসলমান? তার সন্তানকে বলল, ও আমার সন্তান, তুমি যদিও আবু জাহেলের খুব কাছের লোক, তুমি যদি বলো তাহলে শুনে নিবে। কারণ মুহাম্মাদকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি, মুহাম্মাদ এত কষ্ট পাবে আমি কখনো সহ্য করতে পারি না। আমার দ্বারা কষ্ট হয়ে যাচ্ছে, আমার দ্বারা সহ্য করা সম্ভব হচ্ছে না। তুমি যদি পারো আবু জাহেলকে বলে মুহাম্মাদকে কারাবন্দি থেকে বের করে নিয়ে আসতে হবে। আর তুমি যদি না পারো, সে চুপ রয়েছে, তুমি যদি আমার এই অর্ডারটা না মানো তাহলে আমি মা কথা দিচ্ছি, আমি মরার পরে তুমি আমার খাটলিতে হাত দিবে না, তুমি আমাকে মা বলে ডাকবে না, কারণ তুমি আমার কথা শুনছো না। মহা চিন্তায় পড়ে গেলেন। আসলে তো আবু জাহেল যা করতেছে সেগুলো সে অতিরিক্ত করতেছে, জুলুম করতেছে। কারণ মুহাম্মাদের কোনো অপরাধ পাই নাই, একটি মাত্র অপরাধ, তিনি ইকামতে দ্বীনের কাজ করতেছে, আল্লাহর কোরআনের প্রচার করতেছে, এটাই সবচেয়ে বড় অপরাধ। হিসাব ইবনে আমর গভীর রাত্রে গিয়ে নক করতেছে। গভীর রাত্রে কেউ যদি আপনার বাড়িতে এসে নক করে তাহলে আশ্চর্য হয় কি হয় না? কি ব্যাপার ভাই, ঘুমাওনি কেন, কি সমস্যা, বলবো কি বলবো না, জিজ্ঞেস করতেছে কি সমস্যা। বলতেছে আমরা যার অধীনে কাজ করি, যার পরিচালনা আমরা পরিচালিত হয়, সেই নেতা আমাদের আবু জাহেল মুহাম্মাদের প্রতি এমন জুলুম নির্যাতন শুরু করেছে, এই জুলুম নির্যাতন আমি দেখে সহ্য করতে পারছি না, এর ব্যাপারে কিছু করা যায় কি যায় না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আত্মীয় ফুফুর ছেলে, তারও তো একই সমস্যা। তার মা তাকে ওসিয়ত করেছে যে তুমি যদি মুহাম্মাদকে ছাড়িয়ে আনতে না পারো তাহলে তুমি আমাকে মা বলে ডাকবা না, তুমি আমার কাছে আসবা না। সম্মানিত উপস্থিতি ভাইরা আমার, তারা দুইজন পরিকল্পনা করে
চলে গেলেন আর একজন তার সঙ্গীদের কাছে। মুতঈম ইবনে আদি নবীর বন্দির 15 দিন আগে তার সন্তান হয়েছিল। মুতঈম ইবনে আবি তার সন্তান 15 দিন আগে হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার সন্তানকে কোলে নিয়েছে, তার মুখের থুতুগুলো তার সন্তানের মুখে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতু দেওয়ার কারণে সন্তানের মুখ থেকে এমন সুঘ্রাণ বের হয়, আতরের সুঘ্রাণ বের হতে থাকে। সুবহানাল্লাহ। এমন কি সন্তান সাধারণত যখন বয়স হয় তখন কথা বলে, 1-1.5 বছর সন্তান হয়ে কথা বলে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখে থুথু দেওয়ার কারণে সন্তানটা 4 থেকে 5 মাসের মধ্যেই কথা বলা শুরু করে দিয়েছে। সম্মানিত উপস্থিতি ভাইরা আমার, গভীর মনোযোগ। ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে উত্তম পরিকল্পনাকারী। সন্তানটি রাত্রে যখন তার মা তাকে নিয়ে ঘুমাচ্ছে, সন্তানটি হঠাৎ কান্না শুরু করে দিয়েছে। মা জিজ্ঞেস করে, বাবা তোমার কি হয়েছে? 3 বছরের বাচ্চা হয়ে গেছে, 3 বছর প্লাস। বলে, মা আমি এমন একজন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুথু নিয়েছি, এই নবীকে যদি না ছাড়া হয়, নবীর যদি কিছু হয়, তাহলে আমি কখনো বাঁচব না। সুবহানাল্লাহ। সন্তান যদি বলে এমন কথা, কষ্ট লাগে কি লাগে না? সন্তান যখন এমন কথা বলেছেন, মায়ের অন্তরে হার্ট করেছে, আঘাত করেছে। স্বামী যখন বাসায় আসলো, স্বামীকে বলল, ও আমার স্বামী, তুমি তো আবু জাহেলের খুবই কাছের লোক, দায়িত্বশীল একজন, তুমি যদি মুহাম্মদকে ছাড়িয়ে নিতে না পারো, তাহলে আমি সকালেই বাবার বাড়ি চলে যাব। বেচারা পড়ে গেছে মহাবিপদে, মানকে চিপায় পড়ে গেছে, মহা ঝামেলায় পড়ে গেছে। 2 জন ব্যক্তি তার দরজায় গিয়ে নক করতেছে। নক করার পর জাগ্রত হয়ে দরজা খুলে দেখতেছে তাদের মন্ত্রিসভার লোকজন। ব্যাপার কি ভাই, এত রাত্রে কি কারণে? বলে, কি কারণে এসেছি সেটা তোমাকে বলতে চাই, এই জন্য এসেছি। আমরা এমন একজন লোককে বন্দী করেছি, যে লোকটার দিকে তাকালে আমাদের চোখটা শীতল হয়ে যায়। কিন্তু আবু জাহেল তার নিজের গদি ঠিকানোর জন্য, তার নিজের জায়গাটাকে দখলে নেওয়ার জন্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতি কাজকে বন্ধ করার জন্য তাকে শেষ পর্যন্ত বন্দী করে ক্ষান্ত হন নাই, তার খাবার পর্যন্ত বন্ধ করে দিয়েছে। এখানে শেষ করে নাই, বন্দী করার পর তাকে হত্যা করার পরিকল্পনা করেছে। রে মুসলমান, ও মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে কি পরিমাণে হেফাজত করেছে দেখুন। লম্বা ঘটনা, সময় সংক্ষিপ্ত, হুজুর চলে এসেছে। সম্মানিত উপস্থিতি, আবু জাহেলের ভগ্নিপতি ছিলেন অর্থমন্ত্রী। সে এমন একটা মহা বিপদে পড়ে গিয়েছে অসুস্থতার কারণে। অসুস্থতাই ছাড়ছে না, ডাক্তার দেখায়, তার কোনো অসুস্থতা ছাড়ছে না। শেষ পর্যন্ত তার মা বলছে, মুহাম্মদ একটা কালিমা শিখিয়ে দিয়েছে, কালিমাটা পরে ফু দিয়ে দেখি তো। যখনই কালিমা পরে ফু দিতে পানিটা খাওয়ার পর তার তামাম অসুখগুলো ভালো হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। কেউ যদি এমন কাজ দেখায় তাহলে তার প্রতি আস্থা ভালোবাসা বাড়ে কি বাড়ে না? তার মা বলল, ও আমার সন্তান, তোমার তো ক্ষমতা অনেক, তুমি মুহাম্মদকে ফেরত নিয়ে আসো, কারণ তিনি হচ্ছেন সত্য নবী। যদিও সত্যটাকে গোপন রাখার জন্য পায়তারা করা হোক না কেন, কারণ সত্য চিরদিনই সত্য। সুবহানাল্লাহ। সত্যকে কখনো চাপিয়ে রাখা যায় না, একদিন প্রকাশ হবে। মুসলমান, কথা বলেন ঠিক কিনা? সত্য এমন একটা বিষয়,
সত্যকে গোপন রাখতে গিয়ে হাজারো হাজারো মিথ্যা দিয়ে চাপিয়ে রাখতে হয়, কিন্তু সত্য এমন একটা বিষয়, একদিন সত্য প্রকাশিত হবেই হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ পর্যন্ত তারা বন্দী করে রাখতে পারে নাই। মন্ত্রী মিলে সবাই চলে গেল আবু জাহেলের কাছে। দরজায় নক করতে দরজা খুলল। কি বলতে এসেছো? বলো ভিতরে যেতে চাই। ভিতরে গিয়ে দরজাটা আবার লক করে দিয়েছে। একের পর এক তারা জবাব দিয়ে করে দিচ্ছে, তুমি যদি মুহাম্মাদকে কারাবন্দি থেকে বিরত না রাখো, ছেড়ে না দাও, তাহলে তোমার মন্ত্রিত্ব, তোমার কর্তৃত্ব আমরা হারিয়ে দিব। কারণ তাদের কাছে পাওয়ার আছে না নাই, তোমার সব কিছু ওপেন করে দিব। এই জন্য বলতে চাই, মুহাম্মাদকে তোমরা ছেড়ে দাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ পর্যন্ত তারা ছাড়তে বাধ্য হয়েছে। আজকে কোরআনের বাকিদেরকে, ইসলামী আন্দোলনের কর্মীদেরকে বিভিন্নভাবে মিথ্যা ট্যাগ লাগিয়ে, মিথ্যা অপবাদ দিয়ে জেলের মধ্যে যুগের পর যুগ বন্দী রাখা হয় মুসলমান। কিন্তু মনে রাখতে হবে, মুসলমান ইকামতের দিনের কর্মী মানে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্যই কাজ করে, দুনিয়ার কোনো স্বার্থ এখানে নাই। এই জন্য ইসলামী আন্দোলনের কর্মীদেরকে কখনো দমিয়ে রাখা সম্ভব হবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যেন সবাইকে মৃত্যুর আগ পর্যন্ত ইকামতের দিনের প্রতি অবিচল রাখে, অটল রাখে। আল্লাহ রাব্বুল আলামিন যেন সবাইকে ইসলামের জন্য কবুল আর মঞ্জুর করে নেয়। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।